আমাদের আসিল মুরগি এবং চীনা হাঁস একসাথে বাচ্চা ফুটিয়েছে। তাদের জন্য কি ধরনের বিশেষ যত্ন নিচ্ছি এবং আমার পাখিদের ব্রিডিং কেমন পাচ্ছি সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় পাখিওয়ালা ভাই। সকালে উঠে বাচ্চার কিসমিস আওয়াজ শুনেই প্রথমেই রুমে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমাদের আসিল মুরগি বেশ কিছু বাচ্চা হ্যাচ করিয়েছে। বাচ্চাগুলো এত সুন্দর, মাশাল্লাহ, যে কেউ দেখলেই এমনিতেই মুখে মাশাল্লাহ চলে আসবে। আমি দেখলাম এখানে আরো বেশ কিছু ডিম ফোটার বাকি রয়েছে, হয়তো বা 3-4 ঘন্টার মধ্যে ফুটে যাবে। আমি ডিমের মধ্যে ফাটলও দেখতে পাচ্ছি। বাচ্চাগুলো এখনো পরিপূর্ণ তাপ পায়নি, তাই আমি আবার মুরগিটাকে দেওয়ার জন্য বাচ্চাগুলো সহ রুমে রেখে দেই। এদিকে আমাদের চীনা হাঁসের ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়েছে। বাচ্চাগুলো মার্শাল্লাহ গুলু গুলু। আর হাঁসের বাচ্চা যারা আগে হাতে নিয়েছেন তারা জানেন এদের গা তুলোর মতো সফট। আমি ওর মাকে ভাত এবং মুরগির ফিড দিচ্ছি আপাতত, এবং বাচ্চাগুলোকে নামিয়ে মুরগির স্টার্টার ফিড দিচ্ছি যাতে শরীরে হিট থাকে এবং সহজে হজম হয়। এদিকে 4-5 ঘন্টা পর আমাদের আসিলের বাচ্চা সব মাশাল্লাহ ফুটে বের হয়েছে। আমার আগে দৌড়ে গিয়ে আমার ছেলে খাবার এনে মুরগির বাচ্চাগুলোকে দিচ্ছে। খাবার দিতে পেয়ে সে মহা খুশি মাশাআল্লাহ। সদ্য জন্ম হওয়া বাচ্চাকে ফার্মের মুরগির বাচ্চার যে স্টার্টার ফিডগুলো পাওয়া যায় সেগুলোই আমরা হাঁস এবং মুরগি বাচ্চাকে খেতে দিচ্ছি। এতে করে বাচ্চা সহজে হজম করতে পারবে এবং গ্রোথও সুন্দরভাবে বেড়ে উঠবে। সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, বাচ্চা ফোটার প্রথম দিন থেকেই পানির সাথে লাইসোবিট মিক্স করে দিবেন টানা 3 থেকে 5 দিন। এটি দেওয়ার নিয়ম প্যাকেটে লিখে দেওয়াই আছে, তারপরেও আমি বলছি 1 লিটারে 1.5 গ্রাম দিতে পারেন। এতে করে বাচ্চা দুর্বলতা যেমন কেটে যাবে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমি কিছু আসেল মুরগির বীজ ডিম দেশি মুরগি দিয়েও ফুটিয়েছি। আলহামদুলিল্লাহ এই মুরগিটি 6টি বাচ্চা ফুটিয়েছে। সেগুলো ছিল বেশিরভাগই সাদা রঙের, শুধুমাত্র একটি বাচ্চা ছিল ব্ল্যাক ডায়মন্ড। বাচ্চা ফোটার পরপরই বাচ্চা সহ মাকে খাঁচায় দিয়ে ঢেকে দিবেন কাক ও বিড়ালের হাত থেকে রক্ষার জন্য। আমি যেহেতু তাদের সামনে বর্তমান দাঁড়িয়ে আছি, তাই আমি মা সহ বাচ্চাগুলোকে একটু ছেড়ে দিয়েছি অবজারভেশনের জন্য, যাতে করে আমি বুঝতে পারি কোনো বাচ্চা দুর্বল আছে কিনা। আমার একজোড়া ব্ল্যাক ডায়মন্ড কবুতরও আছে, যাদের ময়না ঝাঁক বলা হয়। এরা আমার অনেক পুরনো একটা জোড়া, তাই রেখে দিয়েছি। বারান্দায় কিছু বাজরিগারও রেখেছি এবং মুরগির বাচ্চাগুলোকে খাঁচায় রেখে বড় করছি। মাশাআল্লাহ, খাঁচায় থাকলে মুরগির বাচ্চা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কারণ পরিপূর্ণ পরিচর্যা তারা পায় খাঁচার মধ্যে, যা ছাড়া অবস্থায় পায় না। তাই অন্তত 1 থেকে 1.5 মাস তাদের এভাবেই খাঁচায় আবদ্ধ করে বিশেষ যত্ন নেই। এতে করে যেমন আপনি আপনার ইচ্ছা মতো পরিচর্যা করতে পারবেন, তেমনি আরো অনেক বেনিফিট পাবেন। এটা আমার ছোট্ট বারান্দা, এখানেও বেশ কিছু বাজরিগার রেখেছি। এদের ডিম পাড়া বাচ্চা ফোটা সেই বাচ্চা বড় হতে দেখা আমার অনেক ভালো লাগে, তাই বারান্দায় রেখে দিয়েছি, কারণ এটা আমার প্রথম ভালোবাসা। আর ব্রিডিং রুমে কিছু প্যারট জাতীয় পাখি রেখেছি, যেগুলোর রং এবং আচরণ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। লাভবার্ডস এক অনন্য মায়া ও ভালোবাসার জিনিস। এই মায়া কেউ ছাড়তে পারে না, তাই আমিও ছাড়তে পারিনি। আমার হাতে বর্তমান যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ডেকিনো লাভবার্ডসের বাচ্চা, আর পরবর্তী যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি পার ব্লু বাচ্চা। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। আর কনিউরের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মিয়েছে। আসলে পাখাল বলে কথা, ভবিষ্যতে এদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।